আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশি স্টাইলে ভেজিটেবল চাউমিন তৈরি করে দেখাবো। আমরা তো শুধু বিদেশি চাউমিন রেস্টুরেন্টে খেয়েই থাকি, এবার থেকে আমরা ঘরেতেই খুব সুন্দরভাবে দেশি স্টাইলে চাউমিনও তৈরি করে খেতে পারবো। তাহলে চলুন খুব সহজে আমরা এই রেসিপিটা শিখে নেই। এখানে আমি সবজি কেটে নিয়েছি। প্রথমে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আমি খুব মিহিভাবে কেটে নিয়েছি, হাফ কাপের মতো রয়েছে। রয়েছে এখানে গাজর, গাজরটা আমি হাফ কাপ নিয়েছি। নিয়েছি এখানে মটরশুঁটি আর নিয়েছি আলু। সবগুলো সবজি আমি হাফ কাপ করে কেটে নিয়েছি। আর লাগবে ডিম। এই দিয়ে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তাহলে চলুন পরবর্তী রান্নায় চলে যাই। এখানে আমি নুডলস সেদ্ধ করে নিচ্ছি। আমি 2 রকমের নুডলস নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা নুডলস নিতে পারেন। 1 চিমটি লবণ আর একটু তেল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে এলে পানিটাকে ছেঁকে আমি স্ট্যান্ডে নিয়ে নিয়েছি। এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। এখানে একটা আমি কড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমরা সবজিগুলোকে ভেজে নেব, সেই জন্য 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে ভেজে নেব। ভেজে নিলে টেস্টটা ভালো আসে। তেলটা যখন গরম হয়ে আসবে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আর ঠিক এভাবে লম্বাটে করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন, আর পছন্দ মতো সবজিও দিতে পারেন। বেশি ব্রাউন কালার করে ভেজে নেব না, হালকা একটু কালার হলে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভেঙে ভেঙে এসেছে। এখন আমি এটাকে উঠায় নিচ্ছি, এর থেকে বেশি আমি ভাজবো না। ঠিক একই রকম ভাবে আমি বাকি সবজিগুলো ভেজে নেব। শুধু একটু তেল কম হলে পরবর্তীতে তেল দিতে হবে, লবণ কিংবা হলুদ আর দিতে হবে না। এই তো গাজরটা হয়ে এলো। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনাদের পছন্দ মতো আপনারা সবজি দিতে পারেন, যেটা আগেই বললাম, কিন্তু মটরশুঁটি সবসময় দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আমি যতটা সম্ভব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝে নেবেন। সবগুলো ভাজা হয়ে এলে ওই একই তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার দুইটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক যখন ব্রাউন কালার পেঁয়াজ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট থাকে সেটা। একটা প্যাকেট আমি দিলাম, বাকিটা রেখে দিলাম। এখানে এখন আমরা ডিম দিব, সেই জন্য নুডলসের মশলাটা দিলাম। ডিমের ভিতরে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে, সেই জন্য আমি প্যাকেটটা দিলাম। আমি এখানে 3টা ডিম দিচ্ছি, আপনারা চাইলে 2টাও দিতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে 2টা দিলে একটু মনে হয় কম হবে, এই জন্য আমি 3টা দিচ্ছি। এবার আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ডিমটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আস্ত থাকলে এভাবে কিন্তু ভেঙে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব সবজি। ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে এলে সেই ছেঁকে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমাদের মিক্স করার পালা। হালকা একটু মিক্স হয়ে এলে যে বাকি মশলাগুলো ছিল নুডলসের প্যাকেটে সেগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা স্কিপ করবেন না, নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেটা অবশ্যই দিবেন, এটা দিলেই কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
আবার কিছুক্ষণ মিক্স করা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। 1 চামচের মতো আমি সয়া সস দিচ্ছি। অবশ্যই এটা দিবেন, এটা দিলে কিন্তু কালারও ভালো আসে, স্বাদও খুব সুন্দর হয়। খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে এলে আমাদের চাউমিনটা রেডি। এই তো আমার চাউমিন রেডি। এখন আমি এটাকে পরিবেশন করব। এখন আপনারা চাইলে লবণটা টেস্ট করে নিতে পারেন, কম হলে একটু দিয়ে নিবেন। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আমার ঘরে তৈরি টমেটো কেচাপ। অবশ্যই চাইলে আপনারা এই রেসিপিটাও দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আমার রেসিপি রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশেই থাকবেন। খুদা হাফেজ।